ওয়েলকাম টু অটোক্যাড সিরিজ লেকচার 4। তো আজকের ভিডিওতে আমরা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট কমপ্লিট করতে যাচ্ছি এবং এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের নতুন একটা টুলস সম্পর্কে জানা লাগবে এবং সেই টুলসটা কিন্তু অনেক অনেক মজার এবং এই টুলসটা কিন্তু আমরা যখন ফ্লোর প্ল্যান তৈরি করব তো সেখানেও কিন্তু এটা অনেক কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের অটোক্যাডে এসে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে এবং প্রথমেই আমাদের কাজ হচ্ছে ইউনিটটা সেট করে নেওয়া। তো আমাদের ইউনিটটা এটা ডেসিমিলে থাকবে, যেহেতু একবার আমাদের প্রজেক্টটা লক্ষ্য করেন এগুলো কিন্তু সব মিলিমিটারে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো যেহেতু মিলিমিটারে দেওয়া আছে সো অবশ্যই আমরা এখানে ডেসিমাল রাখবো। ডেসিমাল রেখে প্রিসিশন আমরা 2 ঘর পর্যন্ত নিয়ে নিলেই আমাদের কাজ হয়ে যাবে, যেহেতু এখানে সবগুলো সংখ্যাই দশমিকের পরে 1 ঘর পর্যন্তই চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা 2 ঘর নিলেই চলবে। তারপরে আমাদের যে ইনসার্টেশন স্কেল সেটা আমরা মিলিমিটারে রাখবো অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে ওকে করে দেওয়া। তো আমাদের ভিউপোর্ট রেডি, বা যেখানে আমরা আঁকাকি করবো সেটা রেডি। এখন আমাদের কাজ হচ্ছে কি, চিত্রটাকে একটু বুঝতে হবে। তো দেখেন আমাদের এই চিত্রটাতে কিন্তু সার্কেলের সংখ্যা অনেক অনেক বেশি। তো দেখেন এখানে একটা সার্কেল আছে, তারপরে উপরে সার্কেল আছে, তারপরে এই পুরাটাই একটা সার্কেল। এরপরে এই যে লাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটা সার্কেলেরই অংশ, মানে এটা একটা বড় সার্কেল। অনেক বড় করে যদি একটা সার্কেল আঁকি তাহলে সেটার যে বৃত্তচাপটা হবে সেটাই কিন্তু এটা। তারপর এটাও একটা বৃত্তচাপ, তারপরে এটাও একটা বৃত্তচাপ, মানে বলতে গেলে এখানে সার্কেলের ব্যবহারটাই অনেক বেশি হয়েছে। তারপরে দেখেন এখানে এই জিনিসগুলো মনে আছে, এগুলো কি দিয়ে করে? এগুলো কিন্তু ফিলেট কমান্ড ব্যবহার করে করে। এটাও কিন্তু একটা সার্কেল, ছোট সার্কেলের অংশ, ঠিক আছে? এটাও কিন্তু ছোট সার্কেলের অংশ। এখানেও সেই সার্কেল ব্যবহার করা হয়েছে, এখানেও সেই সার্কেল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বলতে গেলে এই চিত্রতে কিন্তু সার্কেলের সংখ্যা অনেক অনেক বেশি। তো এটা আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। কেন সুবিধা হবে তো দেখাই আপনাদেরকে। আমরা প্রথমে কি করব, এই ছোট সার্কেলটা আঁকবো, ঠিক আছে? প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ছোট সার্কেলটা আঁকা। তো চলুন এই ছোট সার্কেলটাকে অটোক্যাডে এঁকে ফেলি। তো ছোট সার্কেলটা অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে সি লিখে এন্টার করে দিতে হবে। সার্কেল কমান্ডটা আমরা সিলেক্ট করে নিব। দেন আমাদের কি করতে হবে, রেডিয়াসটা দেখতে হবে। এটা রেডিয়াস কত দেওয়া, এই ছোট সার্কেলের রেডিয়াস দেওয়া হচ্ছে 15। তো আমরা কি করবো, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা 15 লিখে এন্টার করে দিব। ওকে, সো আমি একটু জুম করে নেই। তো দেখেন আমাদের 15 রেডিয়াসের একটা সার্কেল তৈরি হয়ে গেছে, এই ছোট সার্কেলটা। এখন আমাদের কি করতে হবে, এই বড় যে বাইরের সার্কেলটা আছে এই বাইরের সার্কেলটা তৈরি করতে হবে। তো এই সার্কেলের কি ব্যাসার্ধ দেওয়া আছে? ব্যাসার্ধ হ্যাঁ দেওয়া আছে, এই যে কত দেওয়া, 50। তো আমরা কি করবো, আবার সি লিখে এন্টার করে দিব, সার্কেল কমান্ড সিলেক্ট করব। দেন আমরা এই যে আগের যে বৃত্তটা আঁকছি এই বৃত্তটার উপরে এসে হবার করব। এরকম একটু আপনারা কয়েকবার কার্সরটা ঘোরাবেন, ঘোরালে পরেই দেখবেন এই যে মাঝখানে যে একটা প্লাসের মতো আইকন এটা কিন্তু চলে আসবে। প্রথমে এটা থাকবে না, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখন কিন্তু নেই। তো আমি সি লিখে এন্টার করে দিলাম, এখনো কিন্তু এটা আসে নাই। কিন্তু আমি যখনই এই কার্সরটা এই সার্কেলের উপরে ঘোরাবো কয়েকবার তখনই দেখবেন মাঝখানে এই চিহ্নটা চলে আসছে, মানে এটা হচ্ছে এই সার্কেলটার কেন্দ্রবিন্দু। তো আমরা যদি এখন এই কেন্দ্রবিন্দুতে ক্লিক করে আরেকটা সার্কেল আঁকতে চাই তাহলে কিভাবে করবো, এখানে আমরা সিম্পলি আমাদের রেডিয়াস কত ছিল, রেডিয়াস ছিল 50। সো আমি 50 লিখে এন্টার করে দিচ্ছি। তো আমাদের দুইটা সার্কেল তৈরি হলো, এই বাইরের সার্কেলটা যেটা রেডিয়াস 50 এবং ভেতরের সার্কেলটা যেটা রেডিয়াস 15। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে ছোট সার্কেলগুলো দিতে হবে। দেখছেন ছোট ছোট সার্কেলগুলো? তো এখানে দেখেন কতগুলো সার্কেল দেওয়া। এখানে একটা সার্কেল আছে, তারপরে এখানে একটা সার্কেল, এখানে সার্কেল। আচ্ছা যাই হোক, আমরা আগে একটা সার্কেল অঙ্কন করব। এখন একটা জিনিস খেয়াল করবেন এখানে, সেটা হচ্ছে এখানে যে সার্কেলগুলো অঙ্কন করছে এটাও কিন্তু একটা সার্কেলের মতোই ঘুরতেছে, তাই না? দেখেন এই যে এখানে কিন্তু রেডিয়াসটা দেওয়াই আছে। আমি যদি এটা পুরোটা অঙ্কন করি তাহলে এটা দেখতে এরকম হবে না বলেন তো? যদিও বাঁকা হয়েছে বাট সমস্যা নেই, আপনারা একটু বুঝে নেবেন। তো এখান থেকে যদি আমি সেন্টার থেকে এই বৃত্তটা আঁকতে চাই তাহলে দেখতে এরকম হবে না? আর এটা রেডিয়াসও কিন্তু দেওয়া আছে, কত দেওয়া, 32.5। সো আমরা এটা এঁকে ফেলি আগে। 32.5 রেডিয়াসের একটা সার্কেল আগে এঁকে ফেলি। তো সি কমান্ড নিব, তারপরে এখান থেকে এখানে মিডলে ক্লিক করতে হবে। আবার সি কমান্ড নিব, এখানে মিডলে ক্লিক করতে হবে। এই যে করলাম, এখন কত, 32.5 লিখে এন্টার করে দিল। তো দেখেন আমাদের এই সার্কেলটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই সার্কেলটাতেই আমরা এই ছোট বৃত্তগুলো অঙ্কন করব। তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। এই একটা বৃত্তর এখানে কিন্তু রেডিয়াস দেওয়া নেই, এখানে কি দেওয়া, ডায়ামিটার দেওয়া। আপনাদের কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে যদি এরকম ফাইয়ের মতো চিহ্নটা থাকে, অর্থাৎ এই চিহ্নটা যদি দেখতে পান কোথাও তাহলে বুঝবেন যে সেটা ডায়ামিটার দেওয়া, রেডিয়াস দেওয়া না। তো ডায়ামিটার থেকে রেডিয়াস কিভাবে বের করতে হয়, সিম্পলি আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের রেডিয়াসটা বের হয়ে যাবে। রেডিয়াস কত বের হবে, রেডিয়াস বের হবে 11, ঠিক আছে? সো এখানে কিন্তু না বোঝার তেমন কিছুই নেই, এটা আমাদের ডায়ামিটার দেওয়া। সো আমরা এখান থেকে রেডিয়াস বের করে নিতে পারি, অথবা আমরা ডায়ামিটার দিয়েও সরাসরি বৃত্তটা অঙ্কন করতে পারি। তো আমি এখান থেকে আবার এটাকে হাইড করে দেই। ওকে, সো এখন আমরা কি করব, এই বৃত্তটা অঙ্কন করব। তো বৃত্তটা অঙ্কন করার আগে আমরা একটা লম্ব দাগ আগে কেটে নিব যাতে আমাদের বৃত্তের সেন্টার পয়েন্টটা খুঁজতে সহজ হয়। সো আমরা কি করব, লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে তারপর এখানে সেন্টারে ক্লিক করব। দেন এখান থেকে অর্থমোডটা অন করব। এই যে অর্থমোড অন করলাম, অন করে এখানে 90 ডিগ্রিতে একটা দাগ কেটে নিলাম। ওকে, এখন এন্টার প্রেস করে দিব। এখন দেখেন এই দাগটা যে বিন্দুতে সেট করছে, মাঝখানে যে বৃত্তটা, সেই বৃত্তে যেখানে সেট করছে এখান থেকে আমরা ছোট একটা বৃত্ত অঙ্কন করব। তো ওই বৃত্তের কি দেওয়া ছিল বলেন তো? এই বৃত্তের ডায়ামিটার দেওয়া ছিল, রেডিয়াস কিন্তু না, ডায়ামিটার দেওয়া। সো আমরা কি করব, এখানে সার্কেলের ড্রপডাউনে ক্লিক করব। দেন এখান থেকে সেন্টার ডায়ামিটার এটাতে ক্লিক করব। এখন আমরা মাঝখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ডায়ামিটার দিয়ে দিব। ডায়ামিটার কত, 22। আপনারা চাইলে এটা রেডিয়াস দিয়েও করতে পারতেন, সেক্ষেত্রে কি করতে হতো, সেক্ষেত্রে 11 লিখতে হতো।
ঠিক আছে, রেডিয়াস দিয়ে করলে। ওকে, তো এখন আমাদের এইরকম আরও কয়টা বৃত্ত আঁকতে হবে, এরকম আরও 6টা বৃত্ত আঁকতে হবে, 6টা না সরি, আরও 5টা বৃত্ত আঁকতে হবে। তো এটার মতো করেই আরও 5টা বৃত্ত অঙ্কন করতে হবে। এবং একটা জিনিস এখানে খেয়াল করবেন, এখানে যে বৃত্তগুলো আছে এগুলোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। এই যে এগুলোর যে মধ্যবর্তী দূরত্ব, প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এগুলো কি আমরা ম্যানুয়ালি আঁকবো নাকি এর জন্য আলাদা কোনো টুলস আছে? হ্যাঁ, এটার জন্য আলাদা টুলস আছে এবং সেই টুলসের নাম হচ্ছে অ্যারে টুলস। সেই টুলসের নাম কি? অ্যারে। এই যে দেখেন এখানে লেখাই আছে অ্যারে। তো এইটার সাহায্যে কিন্তু আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর এবং যে কয়টা আমরা এই বৃত্ত চাই সেই বৃত্তটা কিন্তু এখানে বসাতে পারবো। তো এখন আমরা চলুন একটু অ্যারে ফাংশনটা সম্পর্কে জানি। অ্যারে জিনিসটা কি? তো মনে করুন আপনার কাছে একটা ত্রিভুজ আছে এবং আপনার কাছে আরেকটা লাইন আছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজের 6টা কপি এই লাইনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আঁকবেন। কয়টা কপি? 6টা কপি বা 7টা কপি, যে কয়টা কপি হোক না কেন, এটা কোনো ব্যাপার না। তো আপনি চাচ্ছেন যে এই ত্রিভুজটারই 6টা কপি করবেন এবং কপি করে এই থেকে এই পর্যন্ত আঁকবেন। মানে কি, এখানে একটা ত্রিভুজ থাকবে এবং এখানে একটা ত্রিভুজ থাকবে, আর বাকি কয়টা ত্রিভুজ রইল? 4টা ত্রিভুজ। সেই 4টা ত্রিভুজ এখানে মাঝখান বরাবর থাকবে এবং যেগুলোর দূরত্ব কিন্তু অবশ্যই সমান হতে হবে, ঠিক আছে। আঁকাবাঁকা দূরত্ব হলে হবে না, মানে এখান থেকে এইটুকের যে দূরত্ব সেটা সমান হবে এবং এখান থেকে এইটুকের যে দূরত্ব সেগুলো কিন্তু সব কিছুই সমান হবে, আঁকাবাঁকা হলে চলবে না। তো এই জিনিসটা এখন আমরা কীভাবে করতে পারি? এই জিনিসটাই করতে পারি অ্যারে টুলসের সাহায্যে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি, তাহলে আমরা সরাসরি ভালো করে বুঝতে পারবো। তো দেখেন আমাদের এই বৃত্তটা আছে, ঠিক আছে। তো আমি কি করবো? এই বৃত্তটাকে সিলেক্ট করবো। এখন আমি চাচ্ছি কি, এই বৃত্তটাকে, এই যে সার্কেলটা অঙ্কন করছি, এই সার্কেলের টোটাল 6বার কপি করতে। কয়বার কপি করতে? 6বার কপি করতে। কারণ কি, এখানে আমাদের টোটাল কয়টা ছিল? 6টা ছিল। তো আমরা চাই যে এরকম 6টা বৃত্ত এই বৃত্তটার উপরে থাকবে। তো আমি এখানে ছোট বৃত্তটা সিলেক্ট করে দিলাম, মানে যেটা কপি করব সেটা ক্লিক করলাম। তারপর এখান থেকে অ্যারের মধ্যে এসে আমরা এই যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে ক্লিক করে দিব। তো এটার সাথে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক কয়টা অপশন চলে আসবে। তো প্রথমে আছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো এটা কাজে লাগে যখন আমরা ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে যে পিলারগুলো থাকে সেগুলোর যখন কাজ করি তখন কিন্তু এটা লাগে, কারণ বিল্ডিংয়ের যে পিলার সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পরপর হয়। তো আমরা কিন্তু সেই কাজটা এই রেক্ট্যাঙ্গুলার অ্যারের সাহায্যে করতে পারি। তো এখানেও দেখা যাচ্ছে, আমি যখন হভার করছি তখন কিন্তু এটা দেখা যাচ্ছে। ওকে, তারপরে দেখেন পাথ অ্যারে। পাথ অ্যারের কাজটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা মানে দৈর্ঘ্য আছে, একটু আগে যেরকম দেখালাম, আমার নির্দিষ্ট একটা রেখা আছে, সেই রেখার উপরে আমি কোনো একটা বস্তুকে প্লেস করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগে কোনটা? পাথ অ্যারে। তারপরে আছে পোলার অ্যারে। এখন এই পোলার অ্যারের কাজটা হচ্ছে মানে কোনো একটা বস্তুকে বৃত্তের আকারে কপি করা, মানে কপি করে এমনভাবে বসানো যেটা মনে হয় যে কোনো একটা বৃত্তের পরিধি বরাবর চলতেছে। তো এইটাই কিন্তু আমাদের এখন কাজে লাগবে। দেখেন চিত্রতেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যখন হভার করছি তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো চলুন এখন আমরা ব্যবহার করি। তো আমি এখান থেকে পোলার অ্যারেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা যেহেতু বস্তুটা আগে থেকেই সিলেক্ট করে রাখছি, এখন আমাদের কি সিলেক্ট করতে হবে বলুন তো? এখন আমাদের সেন্টার সিলেক্ট করতে হবে, মানে সে সেন্টার পয়েন্টের সাহায্যে আমাদের এই বস্তুটা ঘুরবে। তো সেই সেন্টার পয়েন্ট কোনটা? এই যে এটা। তো আমি যদি এখানে ক্লিক করে দিই, তো দেখেন আমাদের অনেকগুলো কপি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিছু প্যারামিটার চলে আসছে। তো এই প্যারামিটারগুলো কি? যেমন দেখেন প্রথমে হচ্ছে আইটেম, মানে কয়টা আইটেম আমরা এখানে প্লেস করলাম। আমাদের এখানে লাগবে হচ্ছে 6টা। তো এখানে কিন্তু 6 বাই ডিফল্ট দেওয়াই আছে। তো ধরুন আমাদের 8টা যদি দরকার হতো তাহলে কি করতাম? তাহলে আমরা এখানে 8 লিখে এন্টার করে দিতাম। তো দেখেন এখানে কিন্তু 8টা বৃত্ত তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটার যে মধ্যবর্তী দূরত্ব সেগুলো কিন্তু সমান। তো যেহেতু আমাদের 6টা লাগবে, তো আমরা এখানে 6 ক্লিক করে তারপর এখান থেকে ক্লোজ অ্যারের উপরে ক্লিক করে দিব। তো দেখেন কাজ শেষ এবং এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। 6টা বৃত্ত কিন্তু ছোট ছোট বৃত্ত ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে এই জিনিসগুলো আঁকবো, ঠিক আছে। তো এটাও দেখেন একটা বৃত্তের অংশ। তো এখানে আমার একটা আছে, তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে। টোটাল কয়টা? 4টা। এবং এই 4টাই কিন্তু বৃত্তের পরিধি। তো দেখেন আমাদের কিন্তু ব্যাসার্ধটাও দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এটা, তারপরে এটার ব্যাসার্ধ দেওয়া আছে, তারপরে ভিতরেরটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং এইটার ব্যাসার্ধ দেওয়া আছে। এখানে টোটাল 4টা বৃত্ত আছে এবং 4টারই ব্যাসার্ধ আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এটা আঁকা অনেক সহজ হবে না? হ্যাঁ, অবশ্যই সহজ হবে। বাট এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? এই যে বৃত্তগুলা, এই বৃত্তগুলার সেন্টার পয়েন্ট তো লাগবে, তাই না? এই বৃত্তগুলার কি সেন্টার পয়েন্ট দেওয়া আছে? না, দেওয়া নেই। কিন্তু কি দেওয়া আছে? শুধু রেডিয়াস দেওয়া আছে। তো এই সেন্টার পয়েন্ট আমাদের বের করতে হবে না? তো কিভাবে বের করব? এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের এতটুকুর দূরত্ব কত? এটা কিন্তু একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্ত না, এখানে কিন্তু একটা বৃত্ত। তো আমাদের এই থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, এই থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত? দূরত্ব দেওয়া আছে 43.4, ঠিক আছে। এই থেকে এতটুকু দূরত্ব দেওয়া আছে। তো আমরা কি করব? প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব যেটা রেডিয়াস হবে 125। প্রথমে এই বৃত্তটা অঙ্কন করব যে কোনো মাপ নিয়ে, মানে যে কোনো মাপ না সরি, যে কোনো কেন্দ্রবিন্দু থেকেই আমরা এই বৃত্তটা অঙ্কন করব। অঙ্কন করার পরে তারপরে আমরা সেই বৃত্তটাকে এমনভাবে প্লেস করব যাতে এখান থেকে এইটুকের দূরত্ব 43 হয়। তো আশা করি বুঝতে পারছেন। বাকিটা আপনারা যখন প্র্যাকটিক্যাল আমি করে দেখাবো তখন বুঝতে পারবেন। তো কি করব আমরা এখন?
আমরা আগে কলমটাকে এখান থেকে ডিসেবল করে নিই। হ্যাঁ, এখন আমরা নিব কি বৃত্ত। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে তারপর এখান থেকে সেন্টার রেডিয়াস বৃত্তটা সিলেক্ট করে নিচ্ছি, বা বৃত্তের শর্টকাট হচ্ছে সি। সো সেই সি চেপে এন্টার করলেও হবে। ওকে, সো আমি এখান থেকে কি করব, কতটুক রেডিয়াস লাগবে আমাদের বলেন তো? আমাদের রেডিয়াস লাগবে হচ্ছে এই বৃত্তটার রেডিয়াস ছিল কত? 125। সো 125 রেডিয়াস দিয়ে আমরা এটা ক্রিয়েট করব। 125 দিয়ে তৈরি করে ফেললাম। ঠিক আছে, তো এই বৃত্তের রেডিয়াস কত? 125। এখন কথা হচ্ছে এই বৃত্তটার যে পরিধি, সেই পরিধির দূরত্ব কত? এই বৃত্ত থেকে এই বৃত্তের পরিধির দূরত্ব ছিল কত? এই দূরত্ব ছিল হচ্ছে 43.4। সো আমরা এই জিনিসটা এখন করব। তো আমরা কি করব, লাইন কমান্ড নিব, এল লেখে এন্টার করব, এল লেখে এন্টার করে দেন এই বৃত্তের, তো এই যে কেন্দ্র বরাবর যে রেখাটা যাবে সেই রেখার এখানে এসে আমরা এটা ক্লিক করব এবং এটার যে দূরত্ব সেই দূরত্বটা দিয়ে দিব। তো দূরত্ব কত ছিল? অবশ্যই অর্থমোডটা অন রাখবেন, তাহলে আপনাদের দাগটা দিতে সুবিধা হবে। তো এখানে আমাদের দূরত্ব ছিল হচ্ছে 43.4। হ্যাঁ, 43.5 তো আমি এটা লিখে এন্টার করে দিচ্ছি, আবার এন্টার করব। তো আমাদের কার্সরটা নর্মাল হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি আমাদের এখানে এসে টাচ করাতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই বৃত্তটা মুভ করতে হবে। তো মুভের জন্য কি কোনো কমান্ড আছে? হ্যাঁ, কমান্ড আছে, সেটার নাম হচ্ছে এম। মানে আমরা সরাসরি কমান্ড লাইন থেকেও সিলেক্ট করতে পারি, অথবা এখানে যদি দেখেন মুভ কমান্ড কিন্তু অলরেডি এখানে আছে। সো আমি যদি এটার উপরে ক্লিক করি তাও হবে, অথবা আমি যদি এটাকে সিলেক্ট করি, প্রথমে সার্কেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এম লিখে যদি এন্টার করে দিই তাহলে মুভ কমান্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কই মুভ করব বলেন তো? এখন আমরা এটাকে ক্লিক করে আমরা এই বরাবর মুভ করে দিব। দেখেন আমরা এটাকে মুভ করে দিলাম, তাহলে এতটুকুর দূরত্ব কত হলো? এতটুকুর দূরত্ব হয়েছে আমাদের এই যে যেটা দেওয়া আছে 43.4, সেটা কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে না? এখন আমরা কি করব, বাকি যে বৃত্তগুলো, বাকি আরো 3টা বৃত্ত আছে, ফটাফট এই বৃত্তগুলো এঁকে ফেলবো। তো কোনটা কোনটা বাকি আছে? আর 115 বাকি আছে, 155 বাকি আছে, আর 145 বাকি আছে। তো চলুন এই বৃত্তগুলো এঁকে ফেলি। তো আমি এখন কি করব, আবার সার্কেল সিলেক্ট করব, সি লিখে এন্টার করব, দেন আমাদের এই যে বড় বৃত্তটা আছে, এই বড় বৃত্তের উপরে যখনই হভার করব, তো দেখেন এখানে এই যে প্লাস আইকনটা চলে আসছে। আবার যদি হভার করি, এই যে বড় বৃত্ততে হভার করলাম, এই যে মাঝখানে প্লাস সাইন চলে আসছে। তো এটার উপরে ক্লিক করলে এখান থেকে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব। তো কোনটা অঙ্কন করব বলেন তো? এখান থেকে আমরা 115 এটা অঙ্কন করে নিই। একটা অঙ্কন করলেই হয়েছে, আমাদের 4টা বৃত্তই এখন আঁকতে হবে। তো আবার সার্কেল সিলেক্ট করব, সার্কেল সিলেক্ট করে দেন আবার আমরা এখানে ক্লিক করব, মানে ক্লিক করব না, আমরা হভার করব। হভার করলেই এটার যে সেন্টার সেটা চলে আসবে। তো এই সেন্টারে ক্লিক করে আমরা এবার কত নিব? 145 নিব। তো 145 নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আবার সি লিখে এন্টার করব, এন্টার করে আবার এটার কেন্দ্রবিন্দুটা নিতে হবে। এই যে কেন্দ্রবিন্দু নিলাম, এবং এখান থেকে আমাদের কতটুকু যেতে হবে? এবার যেতে হবে 145। 145, ও সরি 145 আমি একটু আগে নিয়েছি। সো এখন আমাদের নিতে হবে 155। আমি ভুল করে আবার একই জিনিস নিয়ে নিয়েছি। সো আমি এখানে আবার সি লিখে এন্টার করব, দেন এটাতে ক্লিক করব, ক্লিক না হভার করব, দেন আমি এখান থেকে 155 লিখে এন্টার করে দিই। সো দেখেন আমাদের এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে। তো আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু মাঝখানে আরেকটা বৃত্ত আছে। এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা বৃত্ত আছে। তো এই বৃত্তটা কিভাবে অঙ্কন করতে পারি বলুন তো? এটার তো রেডিয়াস দেওয়া নাই। তো আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এই বৃত্তটা, এই বৃত্তর রেডিয়াস দেওয়া কত? এই বৃত্তর রেডিয়াস দেওয়া 125, সরি। আর এই বৃত্তর রেডিয়াস কত? এই বৃত্তর রেডিয়াস হচ্ছে 145। সো এই দুইটা রেডিয়াস, মানে এই দুইটা বৃত্তর যে পরিধি, এই পরিধির মাঝখানে দূরত্ব কত? এই পরিধির মাঝখানে দূরত্ব কিন্তু বের হয় আমাদের কত বের হয়? বিয়োগ করলে, দুইটা থেকে বিয়োগ করলে বের হয় 20। ঠিক আছে, 20 বের হয়। তো এই দুইটা পরিধির মাঝখান থেকে যদি আমি আরেকটা বৃত্ত অঙ্কন করতে চাই, মানে যেটার পরিধি এই দুইটা বৃত্তর পরিধির মাঝখানে পড়বে, তো সেটা কত হবে? অবশ্যই আমাদের 2 দিয়ে ভাগ করলে কত বের হয়? 2 দিয়ে ভাগ করলে বের হয় 10। এর মানে আমি যদি এই 125-এর সাথে 10 যোগ করি তাহলে কত বের হয়? আর বের হয় হচ্ছে 135। তো আমাদের 135 রেডিয়াস নিয়ে এই বৃত্তটা অঙ্কন করতে হবে, এই যে মাঝখানে যেটা, মানে ড্যাশ লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা। তো চলুন এখন আমরা এটাও এঁকে ফেলি। আঁকার জন্য কি করতে হবে? আমরা আবার এখানে আসব, এখান থেকে আমরা কি নিব? সার্কেল নিব। সার্কেল নিয়ে দেন আমরা আবার এই বৃত্তর হভার করে এখান থেকে সেন্টারটা নিয়ে তারপর এখান থেকে 135-এর একটা বৃত্তটা এঁকে নিব। এই যে মাঝখানে যে বৃত্তটা, যেটা ড্যাশ লাইন হিসেবে আঁকা হয়েছে, এবং এটা নেওয়ার কারণ আছে। এটা নেওয়ার কারণ কি? এখানে দেখেন আমাদের একটা ডিগ্রি দেওয়া আছে, দেখছেন এখানে সেট করছে। তো এই ডিগ্রিটা যাতে সঠিকভাবে আমরা নিতে পারি তার জন্য আমাদের এই সেন্টারটা নিতে হবে। আর এখানে দেখেন কিছু বৃত্ত আছে, এই যে রাউন্ড যে জিনিসগুলো, না এখানে যে রাউন্ডগুলো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ড, এটাও কিন্তু একটা বৃত্তের অংশ। তারপর এখান থেকেও রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে বৃত্তের অংশগুলো, এটা কিন্তু আমাদের সেন্টার পয়েন্টটা এই জায়গায়। তো এখন এটা বের করতে হলে অবশ্যই আমাদের মাঝখানেটা নিয়ে নিতে হবে এই বৃত্তটা। তো সেটাই আমরা নিয়ে নিয়েছি। এখানে মানে না বোঝার মতো কিছু নেই, আমরা এই সেন্টার পয়েন্ট থেকে এই বৃত্তগুলোকে অঙ্কন করে নিব যাতে আমাদের অঙ্কন করতে সুবিধা হয়। সেই জন্য আমরা এই সেন্টার পয়েন্টটা বের করার জন্যই এই বৃত্তটা অঙ্কন করছি। ওকে, চলুন আবার অটোকারে ফিরে যাই। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে 37 ডিগ্রি যে কোণটা দেওয়া ছিল, এই যে দেখেন এই সেন্টার থেকে কিন্তু এটা 37 ডিগ্রি। ঠিক আছে, সেন্টার থেকে যে বাহুটা গেছে এটা হচ্ছে সেন্টারের যে লাইনটা, সেন্টার লাইন থেকে 37 ডিগ্রি। তো আমাদের এটা অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করব? অবভিয়াসলি আমরা লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে মাঝখানে ক্লিক করব, দেন আমরা অর্থমোডটা অফ করে নিব। অর্থমোড অফ করে আমরা ট্যাবে প্রেস করব। ঠিক আছে, ট্যাবে প্রেস করার পরে আমরা এখানে কত দিব বলেন তো? 37। তো আমরা এখানে 37 লিখে এন্টার করে দিচ্ছি, তৈরি হয়ে গেল। এখন আমরা আবার লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করে তারপরে নিচের দিকে এসে আবার
কত লিখবো এখানে, ট্যাব প্রেস করবো, সর্বপ্রথমে ট্যাব প্রেস করতে হবে, দেন এখানে 37 লিখে এন্টার করে দিই, আবার এন্টার করব, কার্সর নর্মাল হয়ে যাবে। তো দেখেন আমাদের এই সেন্টার লাইন থেকে উপরেও 37 ডিগ্রি এবং নিচেও 37 ডিগ্রি দুইটা কিন্তু তৈরি হয়ে গেছে, দুইটা রেখা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে মাঝখানে যে ক্রস পয়েন্টটা বা মাঝখানে যে ছেদ বিন্দুটা, সেই ছেদ বিন্দু থেকে আমরা দুইটা বৃত্ত অঙ্কন করব। এই যে এই বৃত্তগুলো একটু আগে যেগুলো দেখাইছি, এই বৃত্তগুলো এখন অঙ্কন করব। তো আমি এখান থেকে সার্কেল নিয়ে নিচ্ছি, দেন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেন আমরা আরেকটা ক্লিক এই যে এখানে করব, দেখেন এই জায়গাতে করলাম। আবার কি করব, আবার সার্কেল নিব, সার্কেল নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে দেন কই ক্লিক করব, এবার এখানে ক্লিক করব। ওকে, হয়ে গেল। এখন আমরা কি করব, এই জিনিসটাকে নিচে কপি করে বসিয়ে দেবো। কপি না, অ্যাকচুয়ালি আমরা কি করব, গত ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে মিরর। তো আমরা এই জিনিসটাকে প্রথমে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই বৃত্তটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে মিরর করব। তো মিরর করার জন্য কমান্ড কি, এমআই লিখে এন্টার করে দেন আমরা এখানে ক্লিক করব, আর একটা ক্লিক এখানে করব, সেন্টার লাইনটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। ওকে, করে দিলাম। এখন আমরা নো প্রেস করে দিব যাতে আমাদের অরিজিনাল অবজেক্ট মুছে না যায়। তো আমাদের এই পর্যন্ত ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ট্রিম কমান্ড নিয়ে এগুলোকে ট্রিম করে দেওয়া। তারপরে এই যে এখানে এটাও ট্রিম করে দিলাম। তো এগুলো লাগবে না আমাদের, এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো কোনো কাজে লাগবে না। এতটুকু ট্রিম করলাম, এখন এতটুকু ট্রিম করব, তারপরে এখান থেকে এতটুকু ট্রিম করতে হবে, তারপরে এখান থেকে এতটুকু, তারপরে এখান থেকে ওকে ট্রিম করে দিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। সো দেখেন এখানে কিছু কিছু অংশ ওভারল্যাপ হয়ে আছে, মানে বৃত্তর যে কিছু অংশ সেই অংশ ওভারল্যাপ হয়ে আছে। সো এইগুলো আমরা রিমুভ করে দিব, মানে বৃত্তর যে অংশগুলো শুধু বৃত্তগুলো রিমুভ করে দিব। দেখেন এখানে একটু রয়েছে, এগুলো আমাদের একটু একটু করে আস্তে আস্তে করে ম্যানুয়ালি রিমুভ করে দিতে হবে, যেগুলো ওভারল্যাপ অবস্থায় আছে। তো আমি এখান থেকে এগুলো সব রিমুভ করে দিচ্ছি। এই পাশেরটা রিমুভ করলাম, এবার এই পাশেরগুলো রিমুভ করে দিব। সিম্পলি সেই আগের মতো আমরা এগুলোকে রিমুভ করে নিব। তারপরে এখান থেকে যেগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে নিব, এটাকে রিমুভ করব। এইভাবে করে আমরা এগুলোকে রিমুভ করে দিই। ওকে, আমি দুই পাশ থেকে রিমুভ করে সব ক্লিন করে নিয়েছি। এখন এটাকে রিমুভ করে দিচ্ছি। তো দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু তৈরি, এই যে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এখন আমাদের এই জিনিসটা আঁকতে হবে, এই যে মাঝখানে যেটা আছে না, এটা আঁকতে হবে। তো এটা আমরা কিভাবে আঁকবো, এটা আঁকা অনেক ইজি। কিভাবে আঁকতে পারি, সিম্পলি আমাদের একটা লাইন কমান্ড নিতে হবে। প্রথমে এন্টার প্রেস করব, দেন আমরা লাইন লিখে এল লিখে এন্টার করে দিব। দেন এখান থেকে প্রথমে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, সেই বরাবর একটা লাইন আমি নিয়ে নিলাম। তো এখন আমি এন্টার করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। তো দেখেন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 40। এই যে দেখেন দুইটার দূরত্ব কত দেওয়া, দুইটার দূরত্ব দেওয়া হচ্ছে 40। তো 40 যদি হয় তাহলে এখান থেকে মাঝখানে যে আমরা বেস লাইন অঙ্কন করলাম সেই বেস লাইন থেকে এটার দূরত্ব কত হবে বলেন তো, 20। আবার এখান থেকে নিচের টুকের দূরত্ব কত হবে, 20। তো এই টোটালটার দূরত্ব 40 হয়ে যায়। তো এখান থেকে আমরা হিসাব করব। তো এখন আমরা কি করব, অফসেট ক্রিয়েট করব। এখানে এইমাত্র যে আমরা দাগটা নিয়েছি সেই দাগের অফসেট ক্রিয়েট করব 20 মিলিমিটার দূরত্বে। ওকে, তো চলুন আমরা আবার অটোক্যাডে ফিরে যাই। হ্যাঁ, সো আমরা এখান থেকে অফসেট কমান্ডটা সিলেক্ট করব, ও লিখে এন্টার করব। দেন আমরা এই থ্রট দেখেন সিলেক্ট হয়ে আছে কিন্তু অলরেডি। তো এই থ্রটের মধ্যে আমরা 20 লিখবো, যেহেতু 20 মিলিমিটার দূরত্বে আমরা অফসেট ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করে উপরে একটা ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে উপরে নিচে একটা ক্লিক করব। তো দেখেন এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এন্টার প্রেস করব, কার্সর নর্মাল হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, তারপরে এই বাহুটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, তারপরে এটাকে সিলেক্ট করে এটাও লাগবে না, হ্যাঁ এটাকে সিলেক্ট করে ডিলিট করব, এটাকেও সিলেক্ট করে ডিলিট করব। আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদেরকে ট্রিম করতে হবে। আর মাঝখানে যে বৃত্তটা এটাও কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, এখন আমরা ট্রিম কমান্ড সিলেক্ট করব। ট্রিম কমান্ড সিলেক্ট করে আমরা এইটুককে ট্রিম করে দিব, এটাকে ট্রিম করে দিব, তারপরে এটাকে ট্রিম করে দিব, আর এখান থেকে এটাকে ট্রিম। ওকে, ট্রিম করে দিলাম। এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এগুলো আমরা ট্রিম করে দিতে পারি। ওকে, সো সব কাজ শেষ। এখন আমাদের জাস্ট একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে কর্নারের যে রাউন্ডনেসগুলো সেই রাউন্ডনেসগুলো দেওয়া, এবং এটা রেডিয়াস কত দেওয়া, রেডিয়াস দেওয়া হচ্ছে 5, প্রত্যেকটারই রেডিয়াস দেওয়া 5। সো এটা আমরা কিভাবে করতে পারি, অবভিয়াসলি আমরা ফিলেট কমান্ড ব্যবহার করে করব, যেহেতু আমরা গত ভিডিওতে এটা দেখিয়েছিলাম ব্যবহার করা। তো ফিলেট কমান্ড সিলেক্ট করার পরে আপনাদের এখান থেকে রেডিয়াস সিলেক্ট করতে হবে। নিচে দেখেন রেডিয়াসের অপশন আসছে, এখানে ক্লিক করে দেন আমাদের রেডিয়াসটা দিয়ে দিতে হবে। তো রেডিয়াস দেওয়া ছিল 5, তো আমি 5 লিখে এন্টার করে দিচ্ছি। তো এখন যদি আমি এখানে প্রেস করি আর এখানে একটা প্রেস করি, রাউন্ড হয়ে গেছে। তারপর আবার এফ লিখে এন্টার করব, দেন এটাতে প্রেস করব, এটাতে প্রেস করব। আবার আমরা নিচে এসে এফ লিখে এন্টার করব, এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করব। আবার আমরা এফ লিখে এন্টার করব, দেন এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। তো দেখেন আমরা কিন্তু ফ্লেট কমান্ড সহজভাবে ব্যবহার করে ফেলতে পারলাম এবং পুরো চিত্রটা কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন আমরা ডাইমেনশনের কাজটা করতে পারি। ডাইমেনশনের কাজটা অনেক ইজি। সো ডাইমেনশনের কাজটা আমরা একটু ভিন্নভাবে করব আজকে। ভিন্নভাবে কিভাবে, আমরা অন্য আরেকটা লেয়ারে করব। তো দেখেন লেয়ার সম্পর্কে কিন্তু আপনাদের বলা হয়নি। তো আপনারা যদি এই যে লেয়ার প্রপার্টিস, এই লেয়ারের উপরে যদি ক্লিক করেন, লেয়ার প্রপার্টিসের উপরে, তাহলে দেখবেন এরকম একটা প্যানেল চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লেয়ারের কাজটা কি। লেয়ারের কাজটা হচ্ছে আপনারা এক লেয়ারে, আপনারা যখন অনেক কমপ্লেক্স ড্রয়িং করবেন তখন এক লেয়ারে এক জিনিস অঙ্কন করতে পারবেন। ধরুন আপনি একটা ফ্লোর প্ল্যানে কাজ করতেছেন, তো ফ্লোর প্ল্যানে কি থাকে, পিলার থাকে, তারপরে আপনার ওয়াল থাকে, ওয়ালের যে পুরুত্ব বা যাই হোক ওয়াল থাকে, তারপরে দরজা জানালা এগুলো থাকে, তারপর ফার্নিচার থাকে। তো এগুলো কি করতে পারেন, আপনি সব কিছু আলাদা আলাদা লেয়ারে অঙ্কন করতে পারেন। এতে সুবিধাটা হবে কি, আপনি যখন
আলাদা আলাদা লেয়ারে অঙ্কন করবেন, তো সেই ক্ষেত্রে ধরুন আপনি ফার্নিচারগুলো একটা লেয়ারে অঙ্কন করলেন, তো আপনি যদি সবগুলো ফার্নিচারের কালার একসাথে পরিবর্তন করতে চান তাহলে সেই লেয়ারের কালারটা পরিবর্তন করলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিভাবে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি। তো আমি যদি এখানে এই যে দেখেন একটা প্লাসের মতো আইকন, তো আমি যদি এটার উপরে ক্লিক করি একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো এই নতুন লেয়ারের আমি নাম দিচ্ছি ডিম। এখন এই ডিম মানে আপনার ওই যে খাওয়ার ডিম মনে করেন না, এই ডিম মানে হচ্ছে ডাইমেনশন। তো আমি ডিম লিখে এন্টার করে দিলাম। এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যেহেতু আমি এই লেয়ারে ডাইমেনশন দিব তো আমি এখানে ডিম লিখে এন্টার করে দিই। এখন যদি এই লেয়ার প্রপার্টিস আরেকবার ক্লিক করেন তাহলে এই প্যানেলটা চলে যাবে। এখন আপনাদেরকে এইমাত্র যে আমরা লেয়ারটা ক্রিয়েট করলাম এটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট কীভাবে করবেন, এই যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো লেয়ার আপনি ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো দেখেন আমি জিরো লেয়ারে আছি। জিরো কিন্তু ডিফল্ট লেয়ার এবং আপনি যখন প্রথম আঁকাআঁকি শুরু করবেন সেটা এই জিরো লেয়ারের মধ্যেই অঙ্কন হয়। তো আপনি চাইলে এটা রিনেম করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এখন কি করব, ডাইমেনশন দিব। তো ডাইমেনশনের জন্য এইমাত্র ডিম নামে এই লেয়ারটা ক্রিয়েট করেছি। তো সিম্পলি আমি এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে এখন আমি ডাইমেনশনগুলো দিব। তো আমি সিম্পলভাবে ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। তো এই ডাইমেনশনগুলো আপনারাও দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এই বৃত্তের যে রেডিয়াস, ওকে, আমি এখান থেকে রেডিয়াসে ক্লিক করব। দেখেন এখানে ড্রপডাউনের উপরে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করে যখন বৃত্তের রেডিয়াস দিবেন তখন এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন কিন্তু সহজে বৃত্তের যে রেডিয়াসগুলো সেগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। এটা রেডিয়াসও এখান থেকে দিতে পারবো। ও সরি, আমার এখানে থেকে আবার রেডিয়াস সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমরা এই রেডিয়াসগুলো এভাবে করে দিয়ে দিতে পারবো। তারপর এই যে বড় যে বাহুগুলো নিয়েছি, মানে বড় যে বৃত্তগুলোর পরিধিগুলো নিয়েছি সেগুলো কিন্তু এখান থেকে সিম্পলি আমরা রেডিয়াসগুলো এভাবে করে দিয়ে নিতে পারবো। আবার আমরা রেডিয়াসে ক্লিক করব। এখান থেকে এটার দূরত্ব দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম ব্যাসার্ধ, দেন এটার ব্যাসার্ধ এভাবে করে দিয়ে দিলাম। তো আমি এখানে সবগুলোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছি এবং যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই এত সুন্দর করে দেই নেই। আমার কাজ হচ্ছে লেয়ারের যে বিষয়টা সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো দেখেন এখন যদি আমি এই যে ডিমের পাশে যে একটা মানে সাদা আইকন, এটা কিন্তু কালার বুঝাইতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এরকম আসতেছে। তো আমি যদি আবার এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে তাহলে দেখেন এরকম একটা প্যানেল খুলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিই তাহলে দেখবেন ম্যাজিক হয়ে যাবে। কি ম্যাজিক? আমি যদি এখান থেকে ওকে করি তাহলে দেখেন সব ডাইমেনশনের কালার কিন্তু লাল হয়ে গেছে এবং সেটা আমরা কি করলাম, মাত্র এক ক্লিকে করলাম। এবার এখান থেকে কিভাবে করলাম, জাস্ট একটা লেয়ারের কালার আমরা চেঞ্জ করে দিছি। তো এই লেয়ারের ভিতরে আমরা যা যা অঙ্কন করছি সেগুলোর সব কিছুরই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের লেয়ারের আরেকটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু লেয়ারকে টার্ন অফ করেও রাখতে পারবো। ওকে, ধরুন আমি এখান থেকে এই যে জিরো লেয়ারটা সিলেক্ট করলাম। জিরো লেয়ার মানে কি, যেখানে আমরা এই চিত্রটা অঙ্কন করছি। তো এখন আমি যদি চাই এই ডিম লেয়ারটাকে অফ করতে, তো এটা কিন্তু আমরা সিম্পলি এই যে আলোর মতো মানে ইসের মতো বাল্বের মতো যে চিহ্নটা, এটার উপরে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো দেখেন সব ডাইমেনশন কিন্তু অফ হয়ে গেল। তো আমরা যখন কমপ্লেক্স ডিজাইনে কাজ করব এবং আমাদের যখন প্রয়োজন হবে যে আমরা এই জিনিসটা অফ করে রাখবো, তখন কিন্তু এরকম বিভিন্ন লেয়ারে অঙ্কন করে আমরা কিন্তু সেটাকে অফ করে রাখতে পারি। তো আমি যদি আবার এটাতে ক্লিক করি সব ডাইমেনশন চলে আসলো। আমি যদি আবার কালার চেঞ্জ করতে চাই সেই কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিয়ে ওকে করতে পারবো। তো এখন এই এই লেয়ার প্রপার্টিসের আরও অনেক কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে আরও যখন অ্যাডভান্স কাজ করব তখন শিখবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।